হাই ফ্রেন্ডস, কেমন আছো সকলে? নিশ্চয়ই ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। আজকে একটা কথা আলোচনা করার জন্য তোমাদের সাথে আসার, তোমাদের সঙ্গে গল্প করতে আসা। গল্প করতেই মনে করো, এটা একটা মিনি ব্লগভাবে নিতেও পারো, নাও পারো। কালকে সন্ধ্যাবেলা একটু বাইরে বেরিয়েছিলাম, ব্লগ করিনি, জাস্ট এমনি বাইরে বেরিয়েছিলাম, কোনো ব্লগ করার জন্য বেরোয়নি। কিছু কেনাকাটা করার ছিল, অবশ্যই সেটা জামা কাপড় না, অন্য কিছু। তো দুটো ভদ্রলোক বসে কথা বলছিলেন, আমি তাদেরকে চিনি না। তাদের কথাটা শুনে আমার এতটা খারাপ লাগলো, সেটার জন্যই আজকে কিন্তু এই ব্লগটা করা। তো সেই কাকু দুটো বলছে, একজন আরেকজনকে বলছে যে অনেকগুলো টাকা লোন নিয়ে দোকানে মাল তুলেছি, প্রচুর মাল তুলেছি, কিন্তু অন্যবার এত সময় এখন থেকে কেনাকাটা শুরু হয়ে যায়। তোমরা সবাই জানো যে বাইরে যেটা চলছে সেটার জন্য আমাদের কারোরই পুজো নিয়ে খুব একটা মাথা ব্যথা নেই, আমার তো একেবারেই নেই। প্রতিবাদের জন্য বারবার বাইরে বেরোচ্ছি, কিছুটা শেয়ার করি, কিছুটা করি না, সবসময় তো শেয়ার করা যায় না। আর কিছুটা করি, কিছুটা করি না, মাঝে মাঝে হয়তো করি। তোমরা আমার ভিডিও দেখলে জানতে পারবে, আগের ভিডিওগুলো দেখলে জানতে পারবে। তো এক একজনের প্রতিবাদ করার ধরনটাও এক এক রকম, যার যেটা মনে হচ্ছে সে সেভাবে করছে। যাই হোক, তো আমিও প্রথমে এটাই শিওর ছিলাম যে এবার পুজোতে আমি বাইরে বেরোবো না, সেটাও আমার প্রতিবাদের একটা অংশই হবে যে আমি বাইরে বেরোবো না। অনেকে দেখছি বলছে যে আমার বাড়িতে একটা বোন মারা গেছে, সেই জন্য আমাদের বাড়িতে না অসুখ চলছে, তো বাইরে বেরোবো না। স্বাভাবিক, আমারও বোন, আমি গর্বের সঙ্গে বলতে পারি। কিন্তু দেখো, এই যে ওই কাকুটা বললো না যে আমি অনেকগুলো টাকার লোন নিয়ে দোকানে মাল তুলেছি, ওই মানুষটা তো গরিব, তাই না? অনেকটা মানুষ আমাদের বছরের এই একটা দুর্গাপুজোয় অনেকে অনেক রকমভাবে ইনকাম করে, তারা কিন্তু ইনকাম করার জন্য মানে সারা বছরটার ওই পরিশ্রমটা ধার বাকি করে যেভাবেই হোক দুটো পয়সা ইনকাম করার জন্য দোকানে মাল তুলছে। অনেকে যারা ফুচকার স্টল দেয়, এরকম অনেক কিছুর দোকান খুলে বসে থাকে পুজোর বাইরে। তো আমরা সবাই সেখান থেকে যাই, কেনাকাটা করি, তাদেরও দুটো পয়সা হয়, তাদের মানে কিন্তু ওটাই পুজো। যারা পার্লারে কাজ করে তাদের কাছে যেমন পুজোর সময় তারা প্রচুর লোকজন নিয়ে নেয়, যে অনেক মেয়েরা আসবে কাজ করবে, ছেলেদের ক্ষেত্রেও সেম ব্যাপার, ওটা একটা ইনকাম করার জায়গা। জামা কাপড়ের দোকান, সরি আমার শরীরটা একটু খারাপ, ঠান্ডা লেগেছে, যাই হোক, সরি। তো এরকমভাবে সবাই যে যার মতো করে ইনকাম করে। তো আমার চিন্তাভাবনাটা পুরো পাল্টে গেল কালকে সন্ধ্যাবেলা বাজারে যাওয়ার পরে, ওই কাকুদের কথা শোনার পরে। ওনারা বলছে যে এত টাকা খরচা করলাম, এত মাল তুললাম, এখনও কিছু বাকি আছে আনতে হবে, কিন্তু আদৌ কি কেনাকাটা হবে? টাকাটা উঠবে, তারপরে টাকাটা শোধ করব কিভাবে? যদি মালটা বিক্রি না হয় টাকাটা শোধ করব কিভাবে? তাদেরও তো পরিবার আছে, তাই না? তা আমার কাছে মনে হয় শুধু পুজো মানেই কিন্তু শুধু আনন্দ না, অনেক মানুষের অনেক ইনকাম করার জায়গা এটা। সেখান থেকে আমরা যদি কেউ না বাইরে বেরোই, তাহলে তাদেরও কিন্তু সেই ইনকামটা নষ্ট হয়ে যাবে, জায়গাটা নষ্ট হয়ে যাবে, তাদের বছরটাই হয়তো নষ্ট হয়ে যাবে। তো যাই হোক, নিজে কতটা আনন্দ করতে পারবো জানি না, তবে অবশ্যই আমার বাচ্চা, আমার ছেলে আছে, আমার স্বামী, আমরা সবাই নিশ্চয়ই জামা কাপড় কিনবো, একটা দিন হলেও বাইরে বেরোবো। যেমনভাবে অন্য অন্য সময় ফুচকা খাই, এটা কিনি ওটা কিনি, অবশ্যই করব। কারণ এই চিন্তাভাবনাটা আমার কালকের থেকে এসছে যে আমাদের কাছে পুজোটা একরকম, তাদের কাছে পুজোটা কিন্তু একরকম। তা আমার কোনো অধিকার নেই তাদের পুজোটাকে নষ্ট করার। আমি তো বলবো আমার যেটুকু ক্ষমতা আছে, কাউকে তো দিয়ে সাহায্য করতে পারছি না, ভগবান তত আমাকে দেয়নি, কিন্তু যেভাবে সাহায্য করতে পারি অবশ্যই করব। আমার সঙ্গে যদি তোমরা একমত হও আমাকে কমেন্টে জানিও। আর কেউ ভিডিওটাকে না বাজেভাবে নিও না, উল্টো পাল্টা বলো না। আমার কথার মধ্যে কিন্তু কোথাও ওই বোনটাকে অপমান করিনি আমি, একেবারেই না। কারণ তার জন্য আমি নিজেও এতটা লড়ছি, কেন তাকে অপমান করতে যাব? আর তোমরা সবাই যাও, আমি ওটা নিয়ে আর কিছু বলতে চাই না আজকে নতুন করে, ওটা নিয়ে বলার মতো আর ভাষা নেই। জাস্টিসটা সবার প্রয়োজন, ওই মেয়েটার বিচার হলেই তবেই আমরা জাস্টিসটা পাবো, আমার তো অন্তত এরকম ধারণা, আর সেটার জন্যই লড়ছি। আমাকে অনেকে বলছে, অনেকে বলতে আমার মাই বলছে যে আদৌ তোর মনে হয় যে এগুলোর কিছু বেরোবে? সত্যি কথা বলতে না, আমি এই অবস্থাতেও বাইরে বেরোচ্ছি, কারণ অসুস্থ আছি, মরে তো যাইনি। দিন দিন যা দেশের অবস্থা হচ্ছে তাতে জানি না শেষ পর্যন্ত কি হবে। তো যাই হোক,
আমার কথা বলতেও সমস্যা হচ্ছে। বলতেই পারো সেজে গুজে ক্যামেরার সামনে বসেছো, আবার বলছো কথা বলতে সমস্যা হচ্ছে। বিষয়টা কিন্তু এরকম না। এটা আমার কাজ, আমি এটা করে থাকি। আমি সুস্থ থাকি অসুস্থ থাকি, এটা আমার করতে হবে, আমি করি। প্রথমে অনেকদিন আমি ভিডিও দিইনি, তার জন্য দেখলাম যে ক্ষতিটা আমারই হচ্ছে। মন চাইছিল না ভিডিও দেওয়ার, তাই আমি ভিডিওটা দিতে পারিনি। এখন তো 2টো বাজতে গেছে, 4টের সময় আমাদের এখান থেকে মিছিল বেরোনোর আছে, তো আমি বেরোবো, যেটা আমি কন্টিনিউ করে থাকি, সব দিন করছি। আমাদের কাজ আমরা করব। আর জানি না, এখন তো মানুষ বুঝতেই চাইছে না যে কোনটা কার কাজ, কার কী করা উচিত, তাই না? তো বিচার চাওয়াটা আমাদের অধিকার, সেই অধিকারের থেকে আমরা বিচার চাইছি। দেখা যাক কবে পাওয়া যায়। তবে তার মধ্যেই পুজোটা চলে এসছে। আর সত্যি কথা বলতে আমি এটা মনে করতাম যে আমাদের দেশে স্বাধীনতা নেই, যেমন এটা সত্যি, ঠিক তেমনই নারীকে অসম্মান করে সেই নারী শক্তির পুজোতে যাওয়াটাও অপমানজনক আমি মনে করতাম। কিন্তু শুধুমাত্র নারী শক্তির পুজোও না, ওখানে লেগে থাকে অনেক মানুষের আশা, অনেক মানুষের, তাদের কি বলবো, বুঝতে পারছো নিশ্চয়ই আমি কি বলতে চাইছি। তো সেই সব মানুষগুলোর কথা ভেবে আজকে আমি একদিন হলে অবশ্যই বেরোবো। আমি কিন্তু পুজোর সময় খুব একটা বেরোই না, তার পিছনে অন্য কারণ আছে, সেটা আমি অন্য কোনো ব্লগে বলবো। মানসিক শান্তিটা বেশি দরকার, আর সেটা আমি পুজোর সময় ঠিক পাই না। আমার বাচ্চাকে নিয়ে ওর বাবা বেরোয়, তবে এবার আমিও নিশ্চয়ই বেরোবো, ঠাকুর দেখতে যাওয়ার জন্য না, বাইরে বেরোবো সেই নারী শক্তির পুজো সেগুলোর জন্য না। আসল কারণটা হচ্ছে আমি বেরোবো এই কারণেই যে যাতে সেই মানুষগুলোর 2টো পয়সা হয়, তাদের মনে যে ভয়টা ঢুকেছে তারা একটু আশার আলো দেখতে পায়। আমি কালকে কাকুটাকে বলেছি যে এরকমটা হবে না, একদম চিন্তা করবেন না, অতটা ভেঙে পড়বেন না। আমরা যারা সব সময় যুদ্ধ করে লড়াই করে চলছি না বাঁচার জন্য, তারা জানি যে জীবনটা কতটা কঠিন। তাই সেখানে দাঁড়িয়ে যেটুকু মানুষের হেল্প করা যায়। যাই হোক, তোমরা সবাই সবটা জানো, সবটা বোঝো। আমি যেটা বলতে চাইলাম আশা করি তোমরা বুঝতে পেরেছো। জানি না কতটা কি বুঝিয়ে বলতে পারলাম, ভিডিওটা খারাপভাবে নিও না। তো থ্যাংক ইউ সো মাচ আমার ভিডিওটা দেখার জন্য এতক্ষণ ধরে, আর নিশ্চয়ই তোমাদের মতামতটা আমাকে জানিও। থ্যাংক ইউ সো মাচ।